ইরান আমেরিকার উত্তেজনায় আঞ্চলিক শক্তিগুলো তৎপর হয়ে উঠেছে। তবে ইরানের বিরুদ্ধে আমেরিকার আগ্রাসন ইস্যুতে অঞ্চলটির ক্ষমতাধর দেশগুলোর বিভেদের খবরও সামনে আসছে। এর মধ্যেই সৌদি আরব সফর করেছেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। রিয়াদে সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠক করেন তিনি। এজেন্ডায় ছিল ইরান, গাজা, সিরিয়ার মতো বিষয়। তবে রুদ্ধদ্বার আলোচনার বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি আঙ্কারা বা রিয়াদ। সৌদি সফরের পর মিশরের আবদেল ফাত্তাহ আল সিসির সাথেও উচ্চ পর্যায়ের বৈঠকে বসবেন এরদোয়ান। কয়েক সপ্তাহ ধরে ইরানের সাথে আমেরিকার বেড়ে চলা উত্তেজনায় ব্যাপক কূটনৈতিক তৎপরতায় নেমেছে তুর্কি, সৌদি আরব, ওমান, কাতারের মতো দেশগুলো। এর মধ্যেই গত সপ্তাহে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রীর ওয়াশিংটন সফরের পর তৈরি হয় ধোঁয়াশা। হোয়াইট হাউসের বরাত দিয়ে বেশ কয়েকটি গণমাধ্যম দাবি করে, প্রকাশ্যে ইরানকে সমর্থন দিলেও আড়ালে ট্রাম্পকে তেহরানে হামলার সবুজ সংকেত দিয়েছে রিয়াদ। যদিও সৌদি আরবের পক্ষ থেকে এমন গুঞ্জন উড়িয়ে দেয়া হয়, তবে এই নিয়ে অবিশ্বাস কাটেনি। খামেনি প্রশাসনের সাথে তুর্কির বিরোধের দীর্ঘ ইতিহাস রয়েছে। তবে ইরানে এবারের সংঘাতে কোনোভাবেই সমর্থন দিচ্ছে না আঙ্কারা। তেহরান হুঁশিয়ারি দিয়েছে, আমেরিকা ইরান আক্রমণ করলে সংঘাত পুরো অঞ্চলেই ছড়িয়ে পড়বে। তাই কোনো কিছু ঘটে যাওয়ার আগেই অঞ্চলের বাকি দেশগুলোর সাথে ব্যাপক যোগাযোগে নেমেছেন এরদোয়ান। বিশ্লেষকরা বলছেন, তুর্কির এই সংকট সামরিক নয়, বরং ভূরাজনৈতিক। ইরানে হামলা হলে দীর্ঘমেয়াদী যুদ্ধে শরণার্থীর ঢল নামতে পারে আঙ্কারায়। এরই মধ্যে এক দশকে সিরিয়ার যুদ্ধে প্রায় 1.5 কোটি অভিবাসীকে আশ্রয় দেয়া তুর্কিতে অভ্যন্তরীণ কাঠামোই পাল্টে গেছে। ইরানের শরণার্থী ঢলে তুর্কি পড়তে পারে অস্তিত্ব সংকটে, আর এই পরিস্থিতি এড়াতে মরিয়া আঙ্কারা। এরপরও দীর্ঘমেয়াদে যুদ্ধ যদি শুরু হয়, সেই প্রস্তুতিও নিয়ে রাখতে চাইছে তুর্কি। সেক্ষেত্রে শরণার্থীদের ইরানের অভ্যন্তরে রাখতে সীমান্তে বাফার জোন তৈরির কূটনৈতিক চেষ্টাও চালাতে পারে দেশটি। যুদ্ধ হলে 10 লাখের বেশি ইরানি তুর্কির সীমান্তে জড়ো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আঙ্কারায় এর অর্থনৈতিক, রাজনৈতিক ও আইন শৃঙ্খলা প্রভাব হবে ব্যাপক। এর আগে সিরিয়ার মতো উন্মুক্ত সীমান্তের শিক্ষা কাজে লাগিয়ে ইরানের সঙ্গে নিজেদের 560 কিলোমিটার সীমানাকে নিরাপত্তায় মুড়ে ফেলছে এরদোয়ান সরকার। ইরানে তুর্কির বংশোদ্ভূত লাখো মানুষের বসবাস। আমেরিকা হামলা করলে তুর্কির অভ্যন্তরে এরদোয়ানের উপর রাজনৈতিক চাপও বেসামাল হয়ে উঠতে পারে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।